এই কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে। সো হোয়াট ডু ইউ থিংক? I think interview আর গভীরে যাওয়ার ঠিক হবে না। I think it's getting controversial in my opinion. এই কোশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে। সো হোয়াট ডু ইউ থিংক যে মেয়েদেরকে কি অফিসের মধ্যে তার ড্রেস নিয়ে বেশি জাজ করা হয়? আই থিঙ্ক এখন পর্যন্ত মেয়েদের ড্রেস আপ নিয়ে একটু জাজ করা হয় বিকজ অফ তারা অফিসে অ্যাকচুয়ালি কী পরে আসলো, শাড়ি না ওয়েস্টার্ন, এটা নিয়ে মাঝে মাঝে আই থিঙ্ক অফিসে কথাবার্তা চলে। তো আই থিঙ্ক আমার মনে হয় এটা নিয়ে এখনও জাজ হয় অফিসে। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হয় মেয়েরা কি অফিসে ছেলের থেকে বেশি গসিপের শিকার হয়? আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে সত্যি গসিপের শিকার হয়, কারণ দেখা যাচ্ছে যে একটা ছেলে কার সাথে কী করতেছে বা কোথায় যাচ্ছে এইটা নিয়ে যতটা না কথা হয়, তার সাথে একটা মেয়ে কার সাথে লাঞ্চে যাচ্ছে বা কোথাও যাচ্ছে কিনা এই ব্যাপারটা নিয়ে আসলে অফিসে একটু বেশি গসিপ চলে। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আসলে সত্য, যে একটা ছেলে যখন কোনো কারোর সাথে কথা বলে বা কোনো মেয়ের সাথে কথা বলে, সেক্ষেত্রে ছেলের ব্যাপারে অত বেশি একটা গসিপিং হয় না। কিন্তু একটা মেয়ে যদি দেখা যায় একটা ছেলের সাথে কথা বললো বা একটু গল্প করলো বা একসাথে চা খেতে গেলো, তখন দেখা যায় যে ওই মনে করে যে সবাই ওই মেয়েটা মনে হয় ওই ছেলেটার সাথে রিলেশনশিপ আছে বা কিছু একটা চলতেছে, এরকম একটা নেগেটিভ একটা ভাইব আসে। এটা সমাজের তরফ থেকে আসে বা তার আশেপাশে যারা কলিগ আছে এটা আবার একটু নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে, যেটা আসলে ঠিক না। নেক্সট কোয়েশ্চেন, আপনার কি মনে হয় মেয়েরা কি অফিসে ছেলেদের মতোই সেফ অ্যান্ড কমফোর্টেবল ফিল করে? যদি অনেস্টলি বলি, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি না। যদিও এখন অনেক অফিসের কালচার আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, বাট তারপরে মেয়েদেরকে অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। রাস্তা থেকে শুরু করে অফিস এনভায়রনমেন্ট, তাদের ড্রেস আপ, সব কিছু মাথায় নিয়ে তাদেরকে আসলে অফিসে ডেটা পার করতে হয়। সো আমি যদি বলি একটা ছেলের তুলনায় এখনও মেয়েরা সামান্য ডিফিকাল্টভাবে অফিস ওয়ার্ক কমপ্লিট করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক মেয়েরাও কি প্রমোশনের ক্ষেত্রে ছেলেদের মতো সমান সুযোগ পায়? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমার কাছে মনে হয় যে সব জায়গায় এটা ঠিক নাও হইতে পারে, সমান সুযোগ নাও পাইতে পারে, বাট গভর্নমেন্ট এজেন্সি বা এনজিওগুলা এবং যে সমস্ত প্রতিষ্ঠানে আসলে ব্যুরোক্রেসি প্রপারলি মেনটেন করা হয়, সেখানে আসলে কোয়ালিটিকে জাজ করা হয়, জেন্ডারকে জাজ করা হয় না। বাট এখনও আমাদের আসলে আমরা একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি, বাট অনেক জায়গায় আসলে ইনইকুয়ালিটিটা আসলে লক্ষ্য করা যায়, প্রপারলি আসলে সাম কেসেস পায় না। আই থিঙ্ক আসলে প্রমোশনটা কোম্পানি ভেদে এবং কালচার হিসেবে ভেরি করে। আমার মনে হয় বর্তমানে আসলে মেয়ে ছেলে, মেয়ে বলে সে প্রমোশন পাচ্ছে না, ছেলে বলে সে প্রমোশন পাচ্ছে, এরকম না। আচ্ছা, কাগজ কলমে দেখা যায় যে সমান সুযোগের কথা লেখা থাকলেও অনেক ক্ষেত্রে একটু বেশি কষ্ট করতে হয় মেয়েদেরকে, কারণ অনেক ক্ষেত্রে অনেক অফিসে মনে করে থাকে যে সংসার যদি থাকে সেক্ষেত্রে বাসায় সময় দেওয়া এবং অফিসে সময় দেওয়া, প্রোডাক্টিভ ওয়ার্কগুলো যে নষ্ট হতে পারে, বা বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের অনেক প্রবলেম হতে পারে, ছুটি ছাটার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আসলে একটু বেশি কষ্ট করতে হয় মেয়েদেরকে নিজেদের যোগ্যতাটা দেখানোর জন্য আর কি। এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আপনার কি মনে হয় যে মেয়েদের কি অফিসে ছেলেদের চেয়ে খুব ইজিলি ইমোশনাল বলা হয়? তো সেক্ষেত্রে হয় যে একটা ছেলে যখন এই কাজটা করে তখন মনে হয় যে না, সে খুব স্ট্রং, সে খুব লিডারশিপ বা সে খুব প্যাশনের তার কাজ নেই। কিন্তু সে একই কাজ যদি একটা মেয়ে করে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় তাকে বলা হয় সে মিসবিহেভ করতেছে বা সে ওভার রিয়েক্ট করতেছে। এটা দেখা যায় যে সে হয়তো ইমোশনালি সে অনেক বেশি ড্র্যাগ হয়ে যাচ্ছে, এটা তুলনা করা হয়, যেটা আসলে কমপ্লিটলি ভুল। আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট এটা ট্রু, কারণ ফিমেলদের যদি বলি ওরা বায়োলজিক্যালি ইমোশনাল দেন দ্য মেল। সো আই থিঙ্ক তাদেরকে ডাকা হয় অ্যান্ড ফর আ সার্টেন রিজন অবশ্যই, কিন্তু এটাকে আমি মনে করি জেনারেলাইজ করা ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা ইন্ডিভিজুয়াল অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন আইডেন্টিটি। সো এটা বলা হয়, বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি টোটালি অ্যাগ্রি উইথ দিস।